নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। মেহমাডান স্পোর্টিং এর শেয়ার ট্রান্সফার সম্পর্কে আপডেটটা কি আছে, মেহমাডানের অনেক সমর্থক জানতে চেয়েছেন, তাদের যথার্থে জানাচ্ছি। প্রথমে শেয়ার ট্রান্সফার হবে 61% শেয়ার ট্রান্সফার হবে বাংকার হিলের কাছে। বাংকার হিল সেই শেয়ারটাকে অফিসিয়ালি ট্রান্সফার হবার পর সেটা নতুন সংস্থাকে তার একটা বড় অংশ দিয়ে দেবে। পদ্ধতিগত এবং প্রক্রিয়াগত অনেক ঝামেলা আছে, অনেক পেপার ওয়ার্কস আছে, সেটাই চলছে। তার মধ্যে তো ট্রাস্টি বোর্ডের সদস্যদের বাধা দানের ব্যাপারটা রয়েছে, বিশেষ করে ওই সিদ্দিকী মহাশয়ের। উনি দীর্ঘদিন ধরে মেহমাডান স্পোর্টিং ক্লাবের সাথে যুক্ত, কিন্তু ক্লাবের ভালো তিনি বুঝতে পারছেন না, হয়তো তার একটা সেন্টিমেন্ট আছে, কিন্তু পরিস্থিতির সঙ্গে তো মানিয়ে নিয়ে চলতে হবে। মোহনবাগান ইস্টবেঙ্গল তো কবেই 5 বছর আগে নিজেদের শেয়ার ছেড়ে হাতে 20% রেখেছে। মেহমাডান স্পোর্টিংয়ের কাছ থেকে রয়েছে এখন 39%। এখন ব্যাপারটা হচ্ছে যে নতুন সংস্থা, তার শেয়ারটা পুরো বাংকার হিলের কাছ থেকে যাবে না, মেহমাডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকেও যাবে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। এখানেই টানাপোড়েনটা, এখানেই টুইস্ট। মেহমাডান স্পোর্টিং ক্লাব 26 তারিখের মধ্যে সব কিছু করে ফেলবে, 27 তারিখে প্র্যাকটিস শুরু হবে এমনই শোনা যাচ্ছে। দেখা যাক। প্রজাতন্ত্র দিবসের আবহে সেখানে কিন্তু মেহমাডান স্পোর্টিং ক্লাবে যারা শীর্ষকর্তা রয়েছেন তারা সবাই রাজনৈতিক দলের সাথে যুক্ত। এই যে তিনটে এখানে জনসংযোগের একটা ব্যাপার আছে। স্যার প্রত্যেকটা ওয়ার্ডেই তো স্যার চলছে এবং সেখানে প্রায় 30,000 নাম কাটা যাচ্ছে। এসআইআর এর প্রক্রিয়াতেও কিন্তু তারা যুক্ত রয়েছেন। আমিরউদ্দিন ববি ইন্টালিড কাউন্সিলর, সব ব্যাপারটাই কিন্তু একটা জটিল পদ্ধতির মধ্যে রয়েছে। এই যে শেয়ার, নতুন সংস্থা যাকে মুখ্যমন্ত্রী এনে দিয়েছেন, তাকে তো শেয়ার এবার দিতেই হবে, না দিয়ে উপার নেই। সেখানে বাংকার হিল থেকে কত পার্সেন্ট যাবে, মেহমাডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে কত পার্সেন্ট যাবে, আলটিমেটলি মেহমাডান স্পোর্টিংয়ের কাছে কতটা শেয়ার থাকবে, সেই দিকে আমাদের কৌতূহল আছে। এবং এখানেই প্রশ্ন, এখানেই জট। এরকম আপডেট আমরা মেহমাডান স্পোর্টিংয়ের এই শেয়ার হস্তান্তর নিয়ে যেটা পাবো, এমন একটা ঐতিহ্যশালী দল, প্রচুর সমর্থক ফোন করে যোগাযোগ করছেন, শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছেন, তারা সত্যি উদ্বিগ্ন। কর্মকর্তারাও চেষ্টা করছেন, সবচেয়ে বড় চেষ্টা করছেন কামার ভাই। এই যে জট, পুরো জটটা খুলতে, সব কিছু খুলে যদি সুষ্ঠুভাবে শেয়ার হস্তান্তর হয়, সেখানে কিন্তু কামার ভাইয়ের একটা বড় ভূমিকা থাকবে। এবং এই ব্যাপারটা নিয়ে দলের অন্দরে, মানে ক্লাবের প্রশাসনের অন্দরে ইশতিয়াক রাজু অনেকদিন ধরেই সোচ্চার, তিনিও চাইছেন, কিন্তু এই প্রক্রিয়ায় কামার ভাইয়ের ভূমিকাটা অনেকটা বেশি এবং খুবই অর্থবহ। দেখা যাক কামার ভাই নতুন দিশা দিয়ে সকলকে বুঝিয়ে সফলভাবে শেয়ার ট্রান্সফার করে মেহমাডানের সুদিন আনতে পারেন কিনা। অনেকেই বলছেন যে মেহমাডান স্পোর্টিং কেন বিদেশি নিচ্ছে না। আর 14 দলের ম্যাচ এখনও কিন্তু অবনমনটা কিন্তু রয়েছে। বিদেশি কি নেওয়া উচিত, নাকি অবনমন আলটিমেটলি থাকবে না, এটা একটা বড় প্রশ্ন। এই ব্যাপারটি দেখতে হবে। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের পাশাপাশি জানিয়ে রাখছি, তাদের একজন বিদেশি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তাদের খারাপ কিছু হবে না। ডেভিড তো খেলার সুযোগ পাবেন। ডেভিড যে কোনো ওই অচল আদুলি যাদের নিয়ে আসেন, থম্বই সিংটো, বা অতীতে নিয়ে আসতেন যে পূর্বতন অময় ঘোষাল, তাদের চেয়ে ডেভিড অনেক ভালো, অনেক ভালো। ওকে সুযোগ দিন, ওর ওপর আস্থা রাখুন।